শালোম এবং ইম্মানুয়েল সবাইকে আরেকটিবার শুভেচ্ছা পডকাস্ট উইথ পার্থতে। আমি বিশ্বাস করি আপনারা যে যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন, প্রভুর অনুগ্রহ এবং আশীর্বাদের নিচে রয়েছেন। আজকে আমাদের পডকাস্ট উইথ পার্থতে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আশীর্বাদ, ব্লেসিং। এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমাদের শ্রদ্ধেয় দাদা সিমিয়ন সরকার দাদা, যিনি ন্যাশনাল লিডার্স ওয়ান হোপ বাংলাদেশের পক্ষ থেকে, এবং তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি স্বাগত জানাই দাদা আপনাকে। কেমন আছেন? ইমানুয়েল, জয় যিশু। প্রভুর আশীর্বাদে অনেক ভালো আছি এবং অত্যন্ত আনন্দিত আজকে আপনার এই বিষয়ে এসে উপস্থিত হতে পারে। অনেক ধন্যবাদ দাদা। এবং এটা আসলে আশ্চর্য যে কিভাবে আমাদের এই কানেকশন আসলে তৈরি হয় এবং আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনে না কাজ করেন। আপনি বলছিলেন যে এটি ঈশ্বরের আশীর্বাদ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। এবং ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এতবার আমরা শুনেছি আমাদের জীবনে আশীর্বাদ, প্রার্থনা আশীর্বাদ, জীবনে আশীর্বাদ, এখানে আশীর্বাদ, বাংলাদেশে আশীর্বাদ, পরিবারে আশীর্বাদ। আশীর্বাদ শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় যে আশীর্বাদ কি এটা আমরা জানি কিনা। যদি আপনি বাইবেলীয় দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে একটু জানাতে পারেন যে আশীর্বাদ কি এবং এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। আসলে আমার কাছে যেটা মনে হয়, আশীর্বাদ আমরা যত না বলি তার চেয়ে এটা আসলে উপলব্ধির একটা বিষয়। আমরা প্রতিনিয়ত আমরা যে এখানে আসতে পারছি, আমি আজকে আপনার সাথে মিট, এটা আমার কাছে মনে হয় ঈশ্বর আশীর্বাদ। আমি প্রত্যেকদিন কি করে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আমি বেঁচে আছি, এগুলো আশীর্বাদ। আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি পরিত্রাণ প্রাপ্ত। আমার জীবনে আশীর্বাদ, পরিত্রাণ হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ আমি বলতে পারি। আমি পাপের ক্ষমা পাই। হ্যাঁ, আমার পাপের ক্ষমা আমি পেয়েছি প্রভুর কাছে। প্রভু আমার কাছে আমার জন্য অনন্ত জীবনের ব্যবস্থা করেছে। এই আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের উপস্থিতি প্রতিনিয়ত আমাদের জীবনে। ঈশ্বরের উপস্থিতি আসলে আশীর্বাদ। যদি আমার জীবনে ঈশ্বরের উপস্থিতি না থাকে, আমার জীবনে প্রত্যেক দিন যদি ঈশ্বরের উপস্থিতি না থাকে, মনে রাখতে হবে আমার জীবনে ঈশ্বরের কোনো আশীর্বাদ নাই। তাহলে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি হচ্ছে আমার কাছে অসাধারণ। আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি এবং তার বিরাজমান থাকা আমাদের জীবনে আশীর্বাদ। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে এই আশীর্বাদ, ঈশ্বরের উপস্থিতি মানে আধ্যাত্মিক, কিন্তু এটা কি জাগতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে মাঝে মাঝে হতে পারে কিনা? দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা যেটা আশীর্বাদ হিসেবে চিন্তা করি, বস্তুগত দিকগুলো আমরা অনেক সময় বেশিরভাগ চিন্তা করে ফেলি। এবং আমাদের দেশের, আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট, আমাদের সামাজিক প্রেক্ষাপট, এটা অমূলক কিছু না। আমরা বেশিরভাগ সময় আমাদের জীবনে আশীর্বাদকে আমরা কি মনে করি? অর্থ, টাকা পয়সা, জাগতিক বিষয়গুলো। কিন্তু আসলে এগুলো আমাদের জীবনে দরকার, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের যে আশীর্বাদ বা আমাদের জীবনে যে আশীর্বাদ যখন আমরা বলি, আমার মনে হয় এই আশীর্বাদের সাথে এগুলো কোনো কিছু যায় না। এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, এগুলো আমাদের লাগবে, কিন্তু আশীর্বাদ এগুলোর চেয়ে ভিন্ন। আচ্ছা, আমি আপনাকে দুইটা উদাহরণ, প্লিজ। যেমন ধরেন সুস্থ জীবন, এইটা আশীর্বাদ। এটা আপনি কোনো কিছুর বিনিময়ে পাবেন না। ভালো পরিবার, আপনার ভাই বোন, বাবা মা, এগুলো আপনি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার সহকর্মী, এগুলো সম্পূর্ণই আশীর্বাদ। কিন্তু হ্যাঁ, প্রভু আপনাকে আশীর্বাদের মধ্যে দিয়ে অনেক ধন দিতে পারেন, কিন্তু না দিলে কি আপনি বলবেন যে আপনি ঈশ্বর আশীর্বাদে নাই? সেটা ঠিক আছে, এটা আমার প্রয়োজন, আমার যেটা প্রয়োজন প্রভু আমাকে দিবেন। কিন্তু আশীর্বাদ আমরা এগুলোকে যেন কম্পেয়ার না করি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো শুধুমাত্র জাগতিক বিষয়গুলো, ধন সম্পত্তি বা টাকা পয়সা, এগুলো আশীর্বাদ না। আপনি বলছিলেন পরিবার, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে অনেকে পরিবার গঠন করার জন্য অনেক অর্থ খরচ করার পরেও পরিবার গঠন করতে পারেনি। অনেক বড় বিয়ে দেখলাম, অনেক ধুমধাম খাবার দাবার দেখলাম, কিন্তু তারা পরিবার গঠনে অনেক মর্মাহত এখন। সো ঈশ্বরের আশীর্বাদ যে শুধুমাত্র আমার টাকা আছে বলেই যে এটা আশীর্বাদ, এটি নয়। কিন্তু যেমন বলছিলেন সম্পদ, মানে হেলথ ইজ ওয়েলথ, মানে এটিও একটা আমাদের জীবন। কিন্তু আশীর্বাদ কি আমাদের এই আমরা কিছু করি এবং অর্থ উপার্জন করি বা কিছু করার কারণে ঈশ্বর আমাদেরকে দেন, এরকম নাকি শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহকে আমরা আশীর্বাদ বলতে পারি?
আসলে আমরা আমরা প্রতিনিয়ত যা করি, আমরা যদি সেটার এগেনস্টে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যে ঠিক আছে আমি এটা করেছি, আমি তো কিছু সেটা তো আমার বেতনের মতো হয়ে গেল। কিন্তু আসলে আশীর্বাদ হচ্ছে মূলত অনুগ্রহ। দেখেন, আপনাকে আমি যদি আমার জীবন থেকে বলি, আমরা আমাদের পরিবারটা অনেক বড়। আমরা 8 ভাই বোন, বাবা মা তারা বৃহত্তর সমাজ থেকে এসেছেন, এবং আমার বাবা এবং মা তারা দুইজনেই খুব রিচ ফ্যামিলি থেকে আসছেন। কিন্তু আমরা যখন বিশেষভাবে আমার উপলব্ধি, আমি যখন বুঝতে শিখি এবং আমি দেখছি একটা লম্বা সময় আমাদের খুব সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে, অর্থনৈতিক সমস্যা বা নানান ধরনের সমস্যা দৈনন্দিন জীবনের। কিন্তু কখনো পারিবারিক কোনো সমস্যা আমাদের হয়নি। পারিবারিক সমস্যা কিরকম, যেমন ঝগড়া। আমার বাবা, আমরা 8 ভাই বোন, কখনো কাউকে হিউজ ফ্যামিলি, কখনো কাউকে হোস্টেলে রাখেন নাই। যে না আমার টাকার সমস্যা, আমি আরেক জায়গায় রাখি তাকে, হোস্টেলে রেখে, এরকম না। তিনি সবসময় কাছে রেখেছেন। কেন? তার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার বাবা এবং মা তারা দুজনেই তাদের ছোটবেলায় প্রভুকে জানেন না, এবং আমরা যেহেতু সুযোগ পাচ্ছি তার সন্তানরা, তিনি নিজের কাছে রেখে শিক্ষাটা দিতে চেয়েছেন। এবং আমার বাবা মা এবং আমরা 8 ভাই বোন, আমাদের মধ্যে বন্ডিংটাও খুব স্ট্রং। আমার বাবা এখন প্রভুতে নিদ্রিত, 2020 সালে তিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন, কিন্তু তিনি আমাদের জন্য যে আশীর্বাদের সাক্ষ্য রেখে গেছেন আমাদের প্রত্যেকের জীবনে, এটা আসলেই মানে অকল্পনীয়। আমাদের পারিবারিক টেস্টিমনি যদি আমি কখনো শেয়ার করার সুযোগ পাই, আমি অনেক কিছু শেয়ার করতে পারবো যেগুলো খুব মিরাকেলের মতো। আমরা এখন পর্যন্ত 5 ভাই বোন বিয়ে করেছি। আমার বড় ভাই তিনি বিয়ে করেছেন বরিশালে, আমার বড় বোন খুলনা, আমি চট্টগ্রাম, আমার ছোট ভাই লালমনিরহাট, আমার ছোট বোন আরেকজন ময়মনসিংহে বা শেরপুর। এখনো 3 বোন বাকি আছে। তো আমি মনে করি না, আমার মা সিলেটের, এবং আমার বাবা ব্রাহ্মণবাড়িয়া। তো আমাদের প্রত্যেক মানে প্রভুর আশীর্বাদ দেখেন যে এটা আসলে প্রভুর পরিকল্পনা। তো এই জন্য আমাদের জীবনে আসলে প্রভুর যে পরিকল্পনা সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা প্রভুর আশীর্বাদ বেশি উপলব্ধি করতে পারবো। হয়তো আমাদের জাগতিক অনেক চাহিদা আছে, সেটার সাথে আমার দিন শেষে মিট নাও হইতে পারে, আচ্ছা আমার এতটা দরকার ছিল, কিন্তু যদি এর মধ্যেও আমরা সন্তুষ্টি রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রভু তার আশীর্বাদের হস্ত আরো বেশি বিস্তার করেন এবং আমরা আরো বেশি আশীর্বাদ পেয়ে থাকি। এই যে বলছিলেন যে পারিবারিক অনেক সময় সমস্যা গেছে, তাহলে এই যে চ্যালেঞ্জগুলো যখন আমার জীবনে আপনার জীবনে আসে, এবং আমরা অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হই, কিন্তু তখনও ঈশ্বরের এই যে অনুগ্রহের আশীর্বাদ, সেটির প্রতি আমাদের কৃতজ্ঞতা মনোভাব আমরা কিভাবে গড়ে তুলতে পারি? কারণ আমি ব্যক্তিগত যখন টিনেজার বা মানে আমি যখন বোঝা শুরু করি, আমি চিন্তা করতাম এইভাবে যে আমার কাছে টাকা থাকলে ঈশ্বরের আশীর্বাদে আছি, একটু কষ্ট আছে আমার পরিবার, আমি ঈশ্বরকে দোষ দেওয়া শুরু করছি। একটু চ্যালেঞ্জের সম্মুখীন হলেই আমরা ভুলে যাই যে ঈশ্বরের কিভাবে এই মনোভাবটা আমরা গড়ে তুলতে পারি? আসলে আমরা যত ঈশ্বরের বাক্যের সাথে যুক্ত থাকি, আমরা ঈশ্বরের আশীর্বাদ বা আমাদের জীবনে সেই উপলব্ধি, সন্তুষ্টি আরো বেশি শিখতে পারি। যেমন দেখেন, আমরা প্রায় সময় বলি, কেউ একটা ভালো কিছু কিনেছে, তাকে জিজ্ঞাসা করলে ভাই কেমন ছিল বিষয়টা, সে খুব সুন্দরভাবে উত্তর দিবে হ্যাঁ ঈশ্বর আশীর্বাদ করেছেন। সে তার ওই বস্তুগত জিনিসের মধ্য দিয়ে, বা আমিও হয়তো আমার বস্তুগত জিনিসের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ দেখানোর চেষ্টা করি। কিন্তু বাইবেলে দেখেন, আমরা যদি ইয়োবের ঘটনা দেখি, দারুণ একটা জীবন। ইয়োব কিভাবে ঈশ্বর আশীর্বাদকে আমাদের মাঝে বলেছেন, বা বাক্যে সেটা লেখা আছে যে তিনি বলছেন আমি কি সবসময় ঈশ্বরের কাছ থেকে মঙ্গলই নিব, অমঙ্গল নিব না। তার মানে কি তিনি অমঙ্গলকেও ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই গ্রহণ করেছেন। আপনি আমি কতটুকু প্রস্তুত? আজকে যদি আমার জীবনে অসুস্থতা আসে, আমি অসুস্থতার সময় কি এটা আমি সাধারণত কি বলি, প্রভু আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করো। কিন্তু আমি এইটা বলি কিনা যে প্রভু তুমি আমাকে আমি অসুস্থ, আমি এই অসুস্থতার মধ্যে দিয়েও তোমার গৌরব করতে চাই, আমি এই কথাটা বলতে পারি কিনা? দেখেন, জীবনে চ্যালেঞ্জ আসবে। যদি আমরা
প্রভু আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, পাঠিয়েছেন এবং আমরা পৃথিবীতে বাস করছি। আমাদের সমাজ ব্যবস্থা এক এক জায়গায় এক এক রকম। মানুষ হিসেবে আমাদের জীবনে চ্যালেঞ্জ আসবে, যদি চ্যালেঞ্জ না আসে আমার মনে হয় সেটা অস্বাভাবিক। হ্যাঁ ঠিক। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে চ্যালেঞ্জ আসতে পারে, নানানভাবেই আসতে পারে, এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে আমাদের মোকাবেলা করতে হবে, কিভাবে চ্যালেঞ্জের সময় ঈশ্বরে স্থির থাকতে হবে, সেই শিক্ষা আমরা বাক্যে পাই। আমরা যখন চার্চে যাই আমরা নানান ধরনের গান করি, প্রশংসা সঙ্গীত গাই, এবং সেগুলোর মধ্যে আমরা এই ধরনের উৎসাহমূলক কথা পাই। আমার খুব পছন্দের একটা গান আছে, ওই যে ঘটে যা ঘটুক তোমার জীবনে বলো ধন্য যিশু। মাঝে 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 এরকম হইতো যে একটা সময় কখনো কখনো হয়, এখনো হয় না যে তা না, মাঝে মাঝে আমার হাতে টাকা থাকে না, তো তখন এই জিনিসটা আমি খুব নিজে নিজে প্র্যাকটিস করি যে যখন হয় শূন্য দুই হাত, দুঃখের রাত হয় না প্রভাত, তুমি ঊর্ধ্বে তুলে সেই শূন্য হাত বলো জয় জয় ধন্য যিশু। এটা কিন্তু সহজ না, কিন্তু আপনি একজন বিশ্বাসী যদি ওই সময় প্রভুর গৌরব করতে পারে তাহলে বুঝতে হবে তার জীবনে ঈশ্বর আশীর্বাদ আছে, তাছাড়া নাই। চ্যালেঞ্জ আমাদের জীবনে থাকবেই। হ্যাঁ, আমার পরিবারে আমি দেখেছি যে আমার বাবা খুব কষ্ট করেছেন। তিনি 8 ভাই বোনকে লালন পালন করাটা সহজ বিষয় না। আমার মা তার পুরো জীবন শেষ করেছেন, তিনি কোনো গয়না বানাননি। কেন? আমাদের উপরে তার ইনভেস্ট ছিল, তারা আমাদের পড়াশোনা আমরা যেন খরচ করতে পারি। আমরা কোনো বড় ভাই হয়তো তিনি ভার্সিটিতে যাননি, তিনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন যেন তার ছোট বোন পড়তে পারে। হ্যাঁ, এইভাবে কেউ না কেউ একটু কম বেশ করে করে দেখা গেছে আমরা আমাদের পরিবার এভাবে খুব সুন্দরভাবে, কিন্তু কোনো কিছুতে কখনো কম্প্রোমাইজ করতে হয়নি। দেখেন, আমি শুরুতে বলেছি যে আমার বাবা মা দুইজনই বৃহত্তর সমাজ থেকে, এবং ওই তাদের উভয়ের ফ্যামিলি খুব রিচ, এবং তারা অনেক সময় অনেকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করত যে চলো আমাদের দেশে বাইরে কেউ আছে, সে ডাকতেছে চলে আসো এখানে কাজ করো, বা এইদিকে তোমার একটু জমি আছে, তুমি যদি এখান থেকে একটু কম্প্রোমাইজ করো তোমার বিশ্বাসে তাহলে এতটুকু পাবে। কিন্তু বাবা মা আমি দেখেছি তারা কখনোই এটা করে না। ইভেন আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমি কখনো আমার দাদু বাড়ি যাই নাই। আমার বাবা আমাকে যেতে দেন নাই, না উৎসাহ দেন নাই। আমার বাবা 20 সালে মারা গেছেন, প্রভুতে নিদ্রিত হয়েছেন। আমি 22 সালে প্রথম আমার দাদু বাড়িতে যাই, আমার একজনই ফুপি বেঁচে আছেন তাকে দেখার জন্য। এবং ওই সময় আমার এক ভাতিজা, তারাও নন খ্রিস্টান, সে আমাকে দেখাচ্ছিল যে কোন কোন জমি কোন কোন এলাকা যেন আমরা চাইলেই উদ্ধার করতে পারি। তো এটা এসে আমি আমার মাকে বলছিলাম, আমার মা বলছে আর দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন নেই। তো কারণ তিনি আমাকে শিখিয়েছেন, মা বলছিলেন যে যারা প্রভুর বাক্য শোনে সেই মতো চলে তারাই আমাদের আত্মীয়, আমাদের বাইরের কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তো জীবনে এই ধরনের উপলব্ধি যে ঠিক আছে আমার যা আছে, আমি চ্যালেঞ্জে আছি, ঠিক আছে আমি এই সময়টাকেই প্রভুর গৌরবের জন্য ব্যবহার করি, এইটা যদি আমরা আমাদের জীবনে অভ্যাস করতে পারি তাহলে আমার মনে হয় যে আমি আশীর্বাদ কি এটা উপলব্ধিও করতে পারবো এবং সেটা অন্যের সাথে শেয়ারও করতে পারবো। আমার জীবনে যে ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ আসে নাই তা না, চ্যালেঞ্জ এসেছে। এমনও সময় হয়েছে যে দেখা গেছে যে আমি ওভারকাম করা আমার জন্য কঠিন ছিল। কিন্তু প্রভু আশীর্বাদ করেছেন, প্রভুর কাছে নিজেকে সমর্পিত করতে হয়েছে। এবং এই যে আপনি একটা দারুণ কথা বলছিলেন মাঝখানে যে বাবার বিশ্বাস, আপনার বাবার বিশ্বাস ছিল, তাহলে আশীর্বাদ উপলব্ধি করা, আশীর্বাদ বলতে আমি এখন যেটা বুঝতে পারছি আপনার কথা শুনে যে এমনও হতে পারে যে আমি মানে প্রত্যাশা রাখি, বা বাইবেল বলছে যে প্রত্যাশায় আনন্দ করতে, মানে প্রত্যাশা আনন্দ এরকমভাবে আমি বুঝতে পারি। সম্ভবত রোমিওতে বলা আছে প্রত্যাশা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, ক্লেশে ধৈর্য ধরো। প্রত্যাশা আনন্দ বলতে আমি যেটা বুঝি যে আমি জানি কালকে আমার এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেছি, তার জন্য এখন আনন্দ করা। তার মানে একটা বিশ্বাস থাকে সেখানে যে আশীর্বাদ আমি পেয়ে গেছি, সেটা নিয়ে আমি এখন আনন্দ করছি। তাহলে বিশ্বাসের কোনো ভূমিকা আমাদের জীবনে আছে কিনা? কারণ বলছিলেন আপনার বাবার বিশ্বাসই তো সবকিছু। আমার যদি বিশ্বাস না থাকে তাহলে আমার মনে হয় যে বাকি সব আলোচনাই ব্যর্থ। যদি আমার বিশ্বাস না থাকে, আমি যদি বিশ্বাস না করি যে আমি পরিত্রাণ পেয়েছি, তাহলে তো আমি সবচেয়ে বড় যে আশীর্বাদ সেটাই তো আমি উপলব্ধি করতে পারলাম না। দেখেন,
আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা এমন অনেক কিছু ঘটে যায় বা আমরা করে ফেলি যা প্রভুর বিরুদ্ধে বা তার ইচ্ছার বিরুদ্ধে, এবং এতে অনেক সময় এরকমও প্রকাশ পায় যে আসলে আমি আমার বিশ্বাসের জায়গায় নাই। কিন্তু এই জিনিসটা আমাদের উপলব্ধি করা খুব প্রয়োজন, যেন আমরা প্রভুর কাছে আবার ক্ষমা চাইতে পারি, কারণ প্রভু ক্ষমা করবেন। হ্যাঁ, আমার দেখেন, আবার আমি বিশ্বাস করি যে আমি পরীক্ষায় ভালো ভালো করব। হ্যাঁ, কিন্তু যদি আমি পড়াশোনা না করি, প্রভু তো আমাকে নিশ্চয়ই এরকম না, ঠিক আছে তোমার পড়াশোনা করার দরকার নেই। তিনি আমাকে সময় দিয়েছেন, তিনি আমাকে সুযোগ দিয়েছেন, তিনি আমাকে মেধা দিয়েছেন। কেন আমি যেন স্টাডি করে আমি যে পরীক্ষার হলে পড়তে বসি, তাই না? আমি যদি কিচ্ছু না করে আমি শুধু প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে দেখো, কর্মবিহীন বিশ্বাস যেটা আর কি, তাই না? অবশ্যই আমাদের জীবনে আমাদের খ্রিস্টীয় জীবনটাই একটা মানে বিশ্বাস হচ্ছে আমাদের ভিত্তি। যদি আমাদের বিশ্বাসে কোনো কি বলে কমতি থাকে, আসলে আমাদের চেষ্টা করতে হবে যেন সেটাকে কিভাবে রিকভার করা যায়। প্রভু বলেছেন যে তার শিষ্যদের সময় আমরা বিভিন্ন সময় ঘটনা দেখেছি যে বিশ্বাসে তারা একটু নড়চড় 19-20 হয়েছে, কিন্তু প্রভু উৎসাহ দিয়েছেন কি যে তোমার যদি এতটুকু বিশ্বাসও থাকে, তুমি পাহাড়কে বলো সে সরিয়ে যাবে। মানে ক্ষুদ্র বিশ্বাসে অনেক কিছু করা সম্ভব। এবং বাক্য আমাদেরকে শিখায়ও যেন আমরা সবসময় তার উপরে বিশ্বাস রাখি। হ্যাঁ, বাক্য এরকম সবসময় বলে। যোহন 3:16 কথাও আমাদের সব, যে আমার কাজের মাধ্যমে যে আমি একটা পুরস্কার পাচ্ছি এরকম না, কিন্তু শুধুমাত্র আমার বিশ্বাসের কারণে আই ক্যান বি সেভড। আমি অনন্ত জীবন পেতে পারি। কোনো কাজের ফলেই তার সম্ভব, যদি মোর সৎকর্ম পারে নাই। আমেন। ওয়াও। কিন্তু অনেক সময় অন্যদের দ্বারা বাইবেল অনেক জায়গাতে আমরা দেখতে পাই যখন ভিন্নভাবে, যেটা প্রচলিত অর্থে না কিন্তু অপ্রচলিত অর্থে অনেক সময় আমরা দেখেছি বিশ্বাসীরা বা ঈশ্বর ভক্তরা তার আশীর্বাদ পেয়েছে অযাচিতভাবে, হঠাৎ করে। যেটা সাধারণত হয় যে আমি কিছু করলাম ভালো, আপনার সাথে ভালো কাজ করলাম, আপনি আমাকে ভালো কাজের বিনিময়ে আপনি একটা কিছু করলেন। কিন্তু এমন অনেক সময়ও বাইবেলে আমরা উদাহরণ দেখতে পাই, যেমন নওমি রুতের ঘটনা আমরা দেখতে পাই, যেখানে অন্য জাতির দ্বারা, অন্য কারো দ্বারা অপ্রত্যাশিতভাবে ঈশ্বর তাদের কাছে প্রকাশ করছেন, আশীর্বাদ প্রকাশ করছেন। এইগুলো থেকে আমরা কি শিখতে পারি? আসলে আমরা শিখতে পারি যে প্রভুর আশীর্বাদ প্রভু যে কোনো মাধ্যমে আমাকে দিতে পারেন। হ্যাঁ, এটা আমার কল্পনার বাইরে থেকেও আসতে পারে। আমার যেটা ইমাজিনেশনের ক্ষমতা আছে, এর ভিতরে থেকে আমি হয়তো ইমাজিন করতে পারি, আচ্ছা ঠিক আছে প্রভু যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। ছোটবেলায় আমার খুব শখ ছিল একটা সাইকেলের। তো আমাদের ট্র্যাডিশন, আমাদের এলাকায়, আমাদের যেখানে আমরা থাকি আসলে কুড়িগ্রাম জেলা, তো আমাদের ওই জেলায় একটা ট্র্যাডিশন আছে, ছোট বাচ্চারা যখন ক্লাস 5 থেকে 6-এ ওঠে তখন তারা সাইকেল পায়। এবং আমাদের সময়টা খুব ইন্টারেস্টিং না, কারণ আছে, কারণ ওখানে সবচেয়ে ভালো স্কুল ছিল আমাদের, যেটা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তো প্রত্যেক বাবা মাই একটা টার্গেট দিতেন যে তুমি যদি স্কুলে অ্যাডমিশন নিতে পারো তাহলে তুমি সাইকেল পাবা। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিলাম এবং আমি যখন শিওর হলাম যে আচ্ছা ঠিক আছে আমি এখন অ্যাডমিশনে আমি পাস করছি, এখন ভর্তি হব, তখন আমি আমার বাবার কাছে সাইকেল চাইলাম, যে আপনি কিন্তু বলছিলেন যে আমি যদি ভালো ওখানে ভর্তি হতে সুযোগ পাই তাহলে আপনি আমাকে সাইকেল দিবেন। তো আমার বাবা আমাকে বললেন যে প্রার্থনা করো, প্রভু তোমাকে সাইকেল দিবেন। এখন আমি তো তখন অনেক ছোট, ক্লাস 5 থেকে কেবল 6-এ উঠলাম। তো আমি খুব অবাকভাবে চিন্তা করতাম যে আসলে প্রভু আমাকে সাইকেলটা কিভাবে দিবেন। তো আমি যখন প্রার্থনা করতাম তখন আমি যে এইরকম করতাম বা এরকম করতাম, বাবা শিখাতেন যেন হাত তুলে প্রার্থনা করি। তো আমি প্রার্থনার সময় মাঝে মাঝে এক চোখ খুলে দেখলাম যে সাইকেল চলে আসছে কিনা, হতে পারে উপর থেকে হয়তো চলে আসলো। অনেক সময় আবার চিন্তা করি যে আমার গায়ের উপরে যদি সাইকেলটা এসে পড়ে তাহলে তো আমি ব্যথা পাবো। তা আমি আবার একটু মানে আতঙ্কে থাকতাম, কারণ আমার বাবা বলছেন প্রভু দিবেন। তো প্রায় বাবা হঠাৎ করে একদিন বললেন যে সন্ধ্যাবেলা যে রেডি হও, বাড়ি যাব। তাই বললাম কোথায়? বললেন যে সাইকেল কিনতে। তো ওই দিন আমার কাছে একটা খুব অভূতপূর্ব আনন্দের দিন ছিল, এবং তখন আমি রিয়েলাইজেশন করলাম যে আসলে বাবা আমাকে শিখিয়েছেন যেন আমি প্রভুর কাছে জিনিসটা চাই, প্রার্থনায় বেশি সময় দেই, প্রভু জুগিয়ে দেবেন এবং তিনি যে কোনো কারোর মধ্য দিয়ে জুগিয়ে দিতে পারেন। তো এইরকমভাবে যেটা আপনি বলছিলেন
যে আসলে আমাদের আমরা যখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি যে প্রভু নানানভাবে আমাদেরকে আশ্চর্যজনকভাবে আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। আশ্চর্যজনকভাবে আমি আরেকটা সাক্ষ্য দিই। আমি যখন ঢাকায় আসি, মোটামুটি বিয়ের পরে আর কি, যে ঠিক আছে আমি ঢাকায় মিনিস্ট্রির সাথে ফুল টাইম হিসেবে কাজ করব, বাড়িতে থেকে নয়। তো আমি 16 সালে আসি এবং ওই সময় আমার এবং আমার স্ত্রী দুইজনের ইনকাম আমি বলি, আমার স্ত্রীর ইনকাম ছিল প্রায় 11,000 টাকা এবং আমার ইনকাম ছিল মান্থলি 15,000, তো দুইজনের 26,000 টাকা। তো এর ভিতরে আমাদের বাসা ভাড়া ছিল প্রায় 13,000 টাকা। তো আমরা হিসাব করতাম যে কিভাবে আমরা চলবো, এবং আমাদের ঘরে কোনো ফার্নিচার নাই। তো খুব মানে প্রবলেমের মধ্যে, হ্যাঁ, মাস যায় না এরকম। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে ঘুরে আসি, আমি প্রায় বাজারে যাই, ঘুরে আসি, কারণ হয়তো ছোট মাছ পাওয়া যাচ্ছে না বা এরকম নানান বিষয়। তো এই আমার যেই বাসায় আমি থাকতাম ওই বাসার নিচতলায় একজন ওই নাপিত আছে। তো সেই নাপিত আমাকে খুব পছন্দ করতেন নানান কারণে, হয়তো আমার ব্যবহার ভালো, অথবা ওই যে তিনি আমার সাক্ষ্য শুনছিলেন যে আমরা মুসলিম থেকে আসছি, এটা ওনাকে খুব অবাক করতো। তো ওই নাপিত অনেক সময় বাজারে যেতেন এবং আমিও তার সাথে যেতাম, বন্ধুর মতো কথা বলতে বলতে। তো একদিন সেও বাজারে গেছে, আমিও বাজারে গেছি। তো সে মাছ দাম করতেছে, বড় একটা রুই মাছ, এবং আমি দাম করতেছি তেলাপিয়া মাছ, কারণ আমি জানি যে আমি একটা নিতে পারবো, একটা সেও বিক্রি করবে, এবং যেহেতু আমার ঘরে ফ্রিজ নাই সেহেতু আমি ওইটা কেটে খেতে পারবো, এরকম আমার একটা চিন্তা। তো সে এটা বুঝতে পারছে যে আমি এই কারণে মাছ নিচ্ছি না বা আমার কাছে টাকা নেই। তো আমি তাকে ওখানে রেখে আমি বললাম যে আমি আজকে আর মাছ নিব না, তুমি বাজার করো, আমি অন্যগুলা বাজার করে আসি। আমার বাকি সবজির ব্যাগ আমি সেখানে রাখছি, এবং আমি যখন বাসায় ফিরে গেলাম আমি দেখলাম সেখানে 4 পিস মাছ আছে, টুকরা করা রুই মাছ। তো আমি তাকে ফোন করলাম যে এই কাজ কি তুমি করেছো? তো সে বলছে হ্যাঁ। আমি বললাম কেন? সে বলতেছে আমি কয়েকদিন ধরেই দেখলাম যে তুমি মাছ কিনতে আসো কিন্তু কিনো না, দামের কারণে হয়তো বা তোমার টাকা নেই, তো তুমি এটা যদি খাও তাহলে আমি খুব খুশি হব। তো সে কিন্তু নন খ্রিস্টান, কিন্তু হয়তো সে সেটা উপলব্ধি করতে পারছে, এবং ওই সময়ে আমি প্রায় বেশ কয়েকদিন ধরে চাচ্ছিলাম আমার ওয়াইফ যেন একটু মাছ খেতে পারে বা মাংস খেতে পারে, স্বাভাবিক ব্যাপার, বা আমার নিজেরও ইচ্ছা ছিল, কিন্তু আমি কিনতে পারছিলাম না। কিন্তু প্রভু দেখেন এমনভাবে আশীর্বাদ করলেন যে একজন অবিশ্বাসীর মধ্য দিয়ে, এটা জাস্ট একটা উদাহরণ। এবং আমার মনে হয় যে ওই সময়ের প্রেক্ষাপট যদি আমি হিসাব করি, তাহলে আমি ওই একটা মাসের জন্য যাই দেই না কেন সেটা যথেষ্ট হবে না, কারণ প্রভু এইভাবে আশীর্বাদ করেন আমাদেরকে। আমরা যদি তার সাথে যুক্ত থাকি, তাহলে তিনি যে কোনো উপায়ে আমাদের যে কোনো প্রয়োজন যোগান দিতে পারেন, যে কোনো উপায়ে। সেটা কারো মানে বিশ্বাসের মধ্যে দিয়ে হইতে হবে তা না, সেটা তার ইচ্ছা অনুযায়ী হবে, আমার ইচ্ছা অনুযায়ী না। তিনি আমাকে আশীর্বাদ করবেন তার ইচ্ছা অনুযায়ী। আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই কিন্তু আমার পদ্ধতিতে, কিন্তু ঈশ্বর আমাকে আমার ইচ্ছা অনুযায়ী তো আশীর্বাদ করবেন না, তার ইচ্ছায় তার যে পদ্ধতি গতি তিনি সেভাবে করবেন তার উপযুক্ত সময়ে। কিন্তু আমরা অনেক সময় ধরে বেঁধে প্রভু এইভাবে এই সময় দিতে, আমরা একেবারে লিস্ট দিয়ে দিই, হ্যাঁ একদম। কিন্তু এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে যে বলছেন যে আমার জন্য আমি করি। বাক্য আমাদেরকে বারবার উৎসাহ দেয় যেন আমরা এটা ফ্লো করি, আমরা আমাদের মধ্য দিয়ে অন্যকে পাব। অবশ্যই জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়, কিন্তু বাক্য আমাদেরকে উৎসাহ দেয় যেন আমরা বিনতিকারী হিসাবে দাঁড়াই। খ্রিস্ট তিনি বলছেন বা বাক্য বলছে যে তোমরা জাতিগণকে আমার কাছে যাচনা করো। এইটা কি আমাদেরকে একটা স্টুয়ার্ডশিপ শেখায় কিনা, একটা ধর্মদক্ষতা আনে কিনা, যে আশীর্বাদ বলতে প্রচলিত অর্থে আমরা যেটা বুঝি প্রভু আমাকে এই দাও। একটা জাস্ট এক্সাম্পল বলি। আমরা ছোটবেলায় যখন বাবাকে চিঠি লিখতাম, তখন বাবা ঢাকা থাকতেন এবং আমরা বরিশালে, এবং চিঠির যুগ, আমি কত 1993-94 ওই সময়ের দিকের কথা। মানে কি হতো, আমরা চিঠিতে লিখতাম যে প্রিয় বাবা, তারপরে আমার একটা কলম লাগবে, আমার একটা খাতা লাগবে, তুমি যখন আসো আমার জন্য একটা জামা নিয়ে আসো। আমরা একটা লিস্ট, বাবার সাথে কথোপকথনের জায়গাতে আমরা একটা লিস্ট ধরাই দিতাম তাকে
আমি এখন অনেক বছর পরে গিয়ে যখন চিন্তা করি যে আমরাও ঈশ্বরের সাথে ঠিক একই রকমভাবে আশীর্বাদের ক্ষেত্রে আমরা সবসময় মনে করি কি যে আমি যেটা চাইবো সেটা তাকে দিতে হবে, এবং বাক্যকে এমনভাবে ভুলভাবে নিজেকে ব্যাখ্যা দেই যে আমি মনে করি যে উনি আকাশের দ্বার সকল উন্মুক্ত করে দেবেন, মানে হচ্ছে আমি চাইলেই সব কিছু আমার মতো। কিন্তু খ্রিস্ট বলছেন যেন আমরা এটাকে আমাদের মধ্য দিয়ে জাতিগণ যেন আশীর্বাদ পায়, আমাদের মধ্য দিয়ে যেন পরিবার, মণ্ডলী, সমাজ, দেশ আশীর্বাদ পায়। বলছে যে তোমরা আপন আপন সন্তানদের জন্য কাঁদো, মানে আমাদের দ্বারা যেন অন্য কেউ আশীর্বাদ পায়। সো আপনার এই কথা দ্বারা এইটা আমরা কি শিখতে পারি কিনা যে আমাদেরকে একটা স্টুয়ার্ডশিপ শেখা উচিত কিনা যে আশীর্বাদ বন্টনের ক্ষেত্রে, যে না আমরা শুধু নিজের মধ্যে ধরে রাখা না, কিন্তু আশীর্বাদ অর্থ একটা যে এই আশীর্বাদ ফ্লো করা। দেখেন, আমরা যখন সুসমাচার দিই অন্যকে, আমরা কেন দিই সুসমাচার? কারণ আমরা এই পরিত্রাণ পেয়েছি এবং আমরা চাই আমরা যেন আরো একজন পাই, তাই না? এবং এটাই আমাদের দায়িত্ব আমাদের উপরে। এখন আমরা যখন আশীর্বাদ নিয়ে চিন্তা করি এবং আশীর্বাদ বন্টনের কথা আসে, আমরা আশীর্বাদ শেয়ারের কথা আসে, আমরা যখন অন্যের সাথে আমাদের দানগুলো, ধরেন আমার উপরে কোনো একটা গিফট আছে, ঈশ্বর আমাকে একটা গিফট দিয়েছেন যে তুমি এই জিনিসটা ভালো পারো, কিন্তু যখন আমি এটা আরেকজনের সাথে শেয়ার করার চেষ্টা করি, অনেক ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে বলতেছি না, আমাকে মাফ করবেন যদি আমি ভুল বলি, অনেক সময় হয় কি আমি যখন এটা শেয়ার করি ওইটার মধ্যে আমার নিজের কিছু আমিত্ব আমি দেখে দেওয়ার চেষ্টা করি, যে এটা প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন কিন্তু আমি গুড অ্যাট ইট, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে আমাদের প্রভু চান যেন আমরা তার কাছ থেকে যে আশীর্বাদগুলো পাই সেটা অবশ্যই তার রাজ্যের জন্যই ব্যবহার করি। দেখেন, প্রভু আমি যা চাবো প্রভু আমাকে দিবেন, প্রভু তো আমাকে বলেছেন, প্রতিজ্ঞা করেছেন যে আমি সব দিব, কিন্তু বিষয় হচ্ছে সেই জিনিস দিয়ে তার গৌরব হবে কিনা। এখন আমি প্রভুর কাছে প্রার্থনা, প্রভু আমাকে একটা রাইফেল দাও। হ্যাঁ, আমার মনে হয় না আমাদের প্রভু রাইফেল দেওয়ার প্রভু। হ্যাঁ, কারণ আমাদের প্রভু আমাদেরকে ভালোবাসতে শিখেন, বলেছেন তোমার প্রতিবেশী তোমার যদি এক গালে চর মারে তুমি আরেক গাল পেতে দাও। এখন আমি কি চাচ্ছি প্রভুর কাছে আশীর্বাদ, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা সাধারণত প্রভুর কাছে কি চাই? আমি একটা ছোট গল্প বলি। আমার জীবনে আমার বাবার আসলে অনেক কি বলে এটাকে, তার অনেক সাহায্য আছে। বিভিন্ন সময়ে আমার বাবা আমাকে অনেক মেন্টরিং করেছেন। তো তার একটা গল্প আমি কখনো ভুলি না, এবং আমি যখনই সুযোগ পাই, যার সাথে পাই, আমি গল্পটা শেয়ার করি। একজন ভিখারি, উনি সারাদিন মানে রাস্তায় ভিক্ষা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ বলতেছে এই কারণে, এটা মুসলিম কনটেক্সটের একটা গল্প, কিন্তু এটা কাল্পনিক, আমি শুধু শিক্ষার জন্য বলছি। তো গল্পটি এরকম যে ভিক্ষুক সারাদিন ভিক্ষা করতেন এবং আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমাকে টাকা দাও। সে শুধুই একটা প্রার্থনাই করত। তো একদিন ফেরেশতারা আল্লাহর কাছে এসে বললেন যে আপনি কি দেখেন না যে আপনার কাছে টাকা চাচ্ছে, কিছু দেন, দিয়ে দিলে কি হয়? তো আল্লাহ বললেন যে আমি যদি একে দেই টাকা, সে নিবে না। ফেরেশতারা অবাক যে ও টাকা চাচ্ছে সারাদিন আপনার কাছে, আর আপনি বলতেছেন দিলে নিবে না, এ কেমন কথা? সে তো চাচ্ছে আপনার কাছে। তো ওই আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা গিয়ে তাকে টাকা দিয়ে আসো। ফেরেশতারা এক বস্তা টাকা নিয়ে গেলেন। ভিক্ষুক প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে বাড়িতে ফেরে, সেই রাস্তায় এক বস্তা টাকা তারা মুখ খুলে রেখে দিল, যেন ভিক্ষুক আসে, দেখে এবং সেটা নিয়ে যায়। বস্তার কাছাকাছি আসার সময় ভিক্ষুক ওই ভিক্ষা করতে করতে আসতেছিল, এবং ঠিক বস্তার কাছাকাছি আসার সময় সে চিন্তা করলো, কিন্তু সারা জীবনে দেখে দেখে ভিক্ষা করলাম, আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। হ্যাঁ, এবং সে এই বলে চোখ বন্ধ করে ভিক্ষা দাও বলতে বলে জাস্ট বস্তাটা পাশ কাটিয়ে চলে গেছে। তো ফেরেশতারা তো খুব বেজার মন নিয়ে ফিরে আসলেন এবং আল্লাহ বললেন যে আমি তো তোমাদেরকে বলেছি, সে শুধু চায় কিন্তু দিলে নিবে না। আমরা অনেক সময় আসলে কি চাই আমরা বুঝি না। আমি এই কারণে বলতেছিলাম। এবং আল্লাহ ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা সেটা নিতেও চাই না, আমরা তখন এই পাশ কাটিয়ে চলে যেতে চাই। আসলে আমরা আমাদের জীবনে যা চাইব, মনে রাখতে হবে সেটা যেন আমি ঈশ্বরের গৌরবের জন্য চাই। আমি যত ঈশ্বরের গৌরবের জন্য চাইব, আমার পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে।
আমি যত ঈশ্বরের, কারণ আমি আমার জীবন ঈশ্বর আমাকে দিয়ে, যেহেতু আমি এখন নতুন জন্ম প্রাপ্ত, আমি পরিত্রাণ পেয়েছি, তাহলে আমি এখন খ্রিস্টের সঙ্গে যুক্ত, এবং খ্রিস্টের সঙ্গে যেহেতু আমি যুক্ত, আমার কাজ, আমার জীবন দিয়ে, আমার সবকিছু দিয়ে প্রভুর গৌরব করা। তাহলে আমি এখন যা চাইবো সবকিছুই প্রভুর গৌরবের জন্য চাইতে হবে। ঠিক ঠিক। এখন আমি ফোন ব্যবহার করি, তো ফোনের মধ্যে দিয়ে আমি প্রভুর গৌরব করতে হবে। আমার যা করবো, আমার দৈনন্দিন সবকিছু থাকতে হবে, আচ্ছা আমি যাই করছি প্রভু যেন গৌরবান্বিত। যদি এই চিন্তা আমাদের থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা যখন প্রার্থনাও করব, তখন আমরা সেভাবেই প্রার্থনা করব যে প্রভু আমার ইচ্ছা এটা, কিন্তু আমাদের প্রভু যিশু দেখেন, তিনি প্রার্থনা যখন করেছেন, তিনি বলেছেন যে সম্ভব হলে কষ্টের পেয়ালা দূর করো, কিন্তু আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতো হোক। আমরা যখন কোনো কিছু চাই, আমি একটা ছোট উদাহরণ দিই। আমার বাবা আইসিইউতে, এবং ডাক্তার ভেন্টিলেশনের কথা বলতেছিলেন, তিনি হাসপাতাল থেকেই প্রভুতে নিদ্রিত হন। তা আমি প্রার্থনা করতে ভয় পাচ্ছি, আমি প্রার্থনা করতে ভয় পাচ্ছি যে প্রভু তোমার ইচ্ছা হোক। আমি প্রার্থনা করতে ভয় পাচ্ছি কারণ আমার মনে হচ্ছে আমি এই প্রার্থনা করলে প্রভু বাবাকে নিয়ে যাবে। আমি এটা নিতে পারতেছিলাম না। সকালবেলা যখন আমি হাসপাতাল থেকে বাসায় যাই এবং আমার ভাই আসে, তখন আমি প্রার্থনা করতেছিলাম, কিন্তু আমি এই কথা বলার সাহস পাচ্ছি না, কারণ আমার মনে হচ্ছে যে না, এখনই যাওয়া যাবে না। হ্যাঁ, এবং আমার বাবার চলে যাওয়াটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল, আসলে মেনে নিতে পারিনি একটা দীর্ঘ সময়। কিন্তু সন্ধ্যাবেলা আমি যখন আবার হাসপাতালে আসি, আমার মনে হলো যে আমি অন্যায় করতেছি, আমি পাপ করতেছি। আমি হাঁটু গাড়ছি, আমার এক সহকর্মী ছিল সেখানে উপস্থিত, এবং আমি প্রায় 8:30 9টা বাজে এই সময় আমি হাঁটু গেড়ে প্রার্থনা করতেছি এবং প্রভুকে এরকম বলতেছি যে প্রভু, উনি তোমার সন্তান, যদি তোমার ইচ্ছা হয় তুমি তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আর যদি তোমার ইচ্ছা হয় তুমি তাকে নিয়ে নাও। আমার খুব কষ্ট হয়েছিল এই কথাটা বলতে, কিন্তু আমি বলছি, জোর করে বলছি যেন প্রভু সাহায্য করেন, এবং 1 ঘন্টার মধ্যে আমার বাবা তিনি প্রভুতে নিদ্রিত হন। তো তারপরের দিন আরো কয়েকদিন আমাকে খুব শক্ত থাকতে হয়েছে, আমাকে শক্ত থেকে অনেক কিছু, অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, কিন্তু আমার মনে একটা আনন্দ ছিল, পরিতৃপ্তি ছিল, হ্যাঁ, যে আমি এই কথাটা বলতে পারছি ওই সময়ে যখন এই কথাটা বলা আমার জন্য খুব কঠিন ছিল। তো এই জন্য আসলে হয়তো প্রভুও চেয়েছেন, প্রভু হয়তো আমাকে দেখেছেন যে আচ্ছা সিমিয়ন, আমি দেখি তুমি কি করো এই সিচুয়েশনে, তুমি তো অনেককে উপদেশ দাও বা অনেক কথা বলো, কিন্তু এই সময় তুমি এই কথাটা বলতে পারো কিনা যে প্রভু তোমার ইচ্ছা মতো হোক। আসলে এটা খুব চ্যালেঞ্জিং, ভয়ঙ্কর চ্যালেঞ্জিং ভাই। কিন্তু আমি আমার অন্তরে একটা সন্তুষ্টি আছে যে আমি এই কথা, এবং এটা আমি ধন্যবাদের সভায় বা স্মরণ সভাতে আমি সবসময় বলি যে আমি এটা বলতে পেরেছিলাম। তো প্রভুর ইচ্ছা মতো চলাটা আসলে আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। আমরা যদি চলতে পারি, আমরা অনেক সময় পাই না, আমরা এই দিক চলে যাই, ওই দিক চলে যাই, কিন্তু আমাদের আবার ঘুরে আসতে হবে প্রভুর কাছে, কারণ আমরা প্রভুর সন্তান, তার জন্যই আমরা আহ্বান প্রাপ্ত। তো অনেক সময় যখন আমরা আশীর্বাদ চিন্তা করি যে সাধারণভাবে যে প্রভু তুমি এই আশীর্বাদ আমার জীবনে করো, অনেক সময় আকাঙ্ক্ষিত থাকি যে একটা, অবশ্যই আমরা মানুষ এবং আমাদের যেহেতু আমরা ঈশ্বরের উপর নির্ভরশীলভাবে জীবনযাপন করি, বিশ্বাস করে জীবনযাপন করি, আমার ব্যাপারটা এরকম লাগে যে আমি আমার বাবার কাছে না চাইলে আর কার কাছে চাইবো? আমি তো জীবন্ত ঈশ্বরের সেবা করি, আমি তো জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে আমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আমার জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে, আমি তার কাছে চাই। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় যখন অনেকটা সময় আমাদের ইচ্ছা থাকে, আমার মা বলছে যে একটা ইচ্ছা আছে প্রার্থনা করার জন্য, এই যে বললো যে প্রার্থনা করো, যে আপনিও বললেন একটু আগে যে প্রার্থনা করছিলেন। সো খ্রিস্টীয় যে আচরণগুলো আছে বা নিয়ম নীতিগুলো আছে, যেমন উপবাস, প্রার্থনা, এইগুলো আমাদের আমাদের এই যে অনুশীলনগুলো আছে, আমরা প্রতিনিয়ত মণ্ডলী যাই, চার্চে অংশগ্রহণ করি, একসাথে রুটি ভাঙি, আমরা খ্রিস্টকে স্মরণ করি, এই যে রিচুয়ালগুলো আছে, এই যে প্রাত্যহিক যে অনুষ্ঠানগুলো আমরা করি, এই অনুষ্ঠানগুলো কি আমাদেরকে সাহায্য করে কিনা ঈশ্বরের আশীর্বাদ বুঝতে? অবশ্যই, কোনো সন্দেহ নাই। আপনার ব্যক্তিগত প্রার্থনা,
আপনার পারিবারিকভাবে আপনার যে বসে একসাথে করা প্রার্থনা, মণ্ডলী মণ্ডলীর সহভাগিতায় করা প্রার্থনা, অথবা আরো বড় কমিউনিটিতে যদি আপনি একসাথে প্রার্থনা করেন, সবগুলোই আপনাকে আশীর্বাদ উপলব্ধি করতে সাহায্য করবে। দেখেন, বাক্য আমাদেরকে শিখায় আমরা যেন সবসময় ধন্যবাদ দিই। বাক্যের সবসময় তাই শিক্ষা, এবং আমরা আমাদের যাচনাগুলো যেন প্রভুর কাছেই তুলে ধরি। এতে খারাপ কিছু নেই, অবশ্যই কিছু নেই, আমরা তার কাছেই বলবো, আমরা তার সন্তান। আমি আজকে আসার সময় চিন্তা করছিলাম যে এমন কোনো সময়কে আমি এরকম কোনোভাবে প্রার্থনা করছি যে সময় আমি কোনো কিছু চাই নাই, শুধু ধন্যবাদ দিয়ে গেছি। প্রভু, এটার জন্য তোমাকে ধন্যবাদ, এটার জন্য ধন্যবাদ, এটার জন্য ধন্যবাদ, আমেন। আমেন। না, আমি এটা কইলাম কি যে প্রভু ঠিক আছে, আমার পরিবারকে ঠিক রাখো, আমার এটা দরকার, মানে ধন্যবাদ দিয়েছি, কিন্তু আমার সাথে কিছু আবদারও ছিল, সেটাও আমি দিয়েছি। ঠিক আছে, আমার এটা তো অসুবিধা। আমি যদি এখন অসুস্থ হই, আপনি অসুস্থ হন, আমি অসুস্থ হলে বা আমার পরিবারে কেউ অসুস্থ হলে, আমার বন্ধু অসুস্থ হলে, আমার উচিত তার জন্য প্রার্থনা করা, তার জন্য প্রভুর সাহায্য চাওয়া, যে প্রভু তুমি তাকে সুস্থতা দান করো। এটা তো খুব ভালো বিষয়, কিন্তু আমার মনে রাখতে হবে আমি প্রভুকে আদেশ যেন না করি। এটা তো আমার প্রার্থনা। আমরা অনেক সময় প্রার্থনা করতে গিয়ে প্রভুকে মানে এমনভাবে বলে ফেলি, প্রভু তুমি এটা করো। না না, এই জিনিসটা যেন আমাদের কখনো না হয়। কেন আমি বলছি এই কথা, যে প্রায় আমরা এরকম অনেক সময় হয়ে যায় আমাদের। হ্যাঁ, আমরা ওই যে একটু আগে যেরকম আমরা বলছিলাম যে আমরা প্রভুকে ঠিক করে দিই। আমি যখন প্রার্থনা করি, আমি প্রভুকে প্রভুর ইচ্ছা অনুযায়ী করতে বলি। না, আমি শুধু আমার ইচ্ছাটা বলে দিচ্ছি, প্রভু যে আমার এটা দরকার, তুমি আমাকে সুস্থ করো। নাকি আমরা এইভাবে বলি যে প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তাকে সুস্থ করো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে এই জিনিস দান করো। আমি ছোটবেলায় গান করতাম। আমাদের ওই দিকের অঞ্চলের একটা আঞ্চলিক গান আছে, এটাকে বলে ভাওয়াইয়া গান, আঞ্চলিক। তো ক্লাস 4-5 থাকতে আমাকে বড়দের কোনো প্রোগ্রামে বা এলাকার প্রোগ্রামে অনেক সময় আমাকে ওই হায়ার করে নিয়ে যেত গান গাওয়ার জন্য, ভাওয়াইয়া গানের জন্য। আমি খুব ভালো ভাওয়াইয়া গান করতে পারতাম। স্বভাবতই আমার বাবা খুব খুশি ছিলেন। উনি মনে করছেন যে আচ্ছা, আমার ছেলের যেহেতু গানের গলা ভালো, আমি তো একটা হারমোনিয়াম এনে দিই। তিনি খুব সারপ্রাইজলি আমাকে একটা হারমোনিয়াম এনে দিয়েছিলেন। ওই সময় অনেক দাম ছিল। এবং আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার বাবা জোরে জোরে শব্দ করতেছেন, যেন আমি এটা শুনতে পাই। এবং আমার জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে গান শিখবো। এবং আমার বাবার লক্ষ্য ছিল ভিন্ন। আমার বাবা চাইতেন যেন আমি মণ্ডলীর উপাসনা যখন হবে তখন যেন আমি হারমোনিয়াম বাজাইতে পারি, বা হারমোনিয়াম বাজায় গান করি, নেতৃত্ব দিই, এই জিনিসটা। কিন্তু আমার ওই জায়গায় কোনো আসলে ইচ্ছা ছিল না। বিষয়টা এরকম। অথবা এবং প্রভু যে আমাকে একটা সুন্দর গানের গলা দিয়েছেন, আমি সেটা যত্নও করি নাই এবং তার গৌরবের জন্য ব্যবহার করি নাই, সত্যি কথা। যার কারণে প্রভু আমার কাছ থেকে সেই দান কিন্তু আর রাখেননি আমার কাছে। আমি এখন আমি ওইভাবে গান করতেও পারি না, এবং রিসেন্টলি আমার টনসিলের অপারেশন হয়ে গেছে। তো এখন আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে প্রভু আমাকে যখন আশীর্বাদ করেছেন, আমি সেটা উপলব্ধি করি নাই, এবং আমি তার গৌরবের জন্য সেটা ব্যবহারও করি নাই। এখন যখন আমার কোনো টিম মেম্বার তারা কেউ ভালো গান করে, আমি তাদেরকে বলি যেন এটা প্রভু তোমাকে দান করেছেন, তুমি এটার প্রতি যত্নশীল হও, প্রভুর গৌরবের জন্য ব্যবহার করো। যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনের সবকিছুই প্রভুর গৌরবের জন্য আসলে ব্যবহার করা উচিত, এবং তার ইচ্ছা অনুযায়ী আমাদের চলা উচিত। আমি জানি যে আমাদের বাক্য এই উৎসাহ দেয় বা বলে যে তার প্রেম কে মাপতে পারে, এই গভীরতা আমরা মাপতে পারি না। প্রতিদিন আমরা আমাদের জীবনে, শুরুতে আপনি বলছিলেন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটি আশীর্বাদ। এই যে আপনি আজকে কথা বলছি, এই যে কথা বলার স্পর্ধা পাচ্ছি, এই যে আমরা এখন প্রভুর বাক্য নিয়ে কিছু বলার সাহস বা সুযোগ, এটিও আমাদের জীবন আসলে আশীর্বাদ। এবং এই আশীর্বাদ প্রতিনিয়ত চলে, আমরা দেখি না দেখি, বুঝতে পারি না পারি, দৈনন্দিন জীবনে ঈশ্বরের অনুগ্রহ সবসময় আমাদের জীবনে আছে। এবং আমি যদি বলি, আপনি সারা দিন বলতে পারবেন আমি জানি, কিন্তু এমন কোনো আত্মসাক্ষ্য যেটা আমাদের যারা শুনছেন এবং পরে যারা শুনবেন, যারা উৎসাহ পেতে পারেন যে আশীর্বাদ আপনি আপনার জীবনে বা আপনার পরিবারের জীবনে আছে। আমরা এর পরে হয়তো আমাদের বেশি সময় নেই, কিন্তু আমরা সেই আত্মসাক্ষর আশীর্বাদের ঘটনা শুনতে চাই, যেটা আমাদেরকে উৎসাহ দিতে পারে যে আসলে তার ঈশ্বরের অনুগ্রহ বোঝা এবং সঠিকভাবে বোঝা। আসলে আমাদের
পরিবার, আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তিগত জীবনে আসলে আশীর্বাদের কোনো শেষ নাই। আমি দুইটা আশীর্বাদ বলি, একটা বলি আমার নিজের জীবন থেকে। আমি যখন গত নভেম্বর মাসে আমার টনসিলের অপারেশন করাইছি, তো ডাক্তার আমাকে বলছিল আপনি ওভারওয়েট। আমার ওজন প্রায় 100 কেজি, হয়তো 1 কেজি বা 500 গ্রাম এদিক সেদিক হইতে পারে। তো ডাক্তার আমাকে বলছিলেন যে আপনার সবই ঠিক আছে, কিন্তু আপনার ওয়েট বেশি। এইটা একটা ফ্যাক্ট হয়ে যেতে পারে যখন আপনার মানে এই যে এনেস্থেশিয়া দেওয়ার পরে যখন জ্ঞান ফেরার সময় হবে, তো এইটা একটা মানে কিছু একটা তৈরি করতে পারে। তবে আমরা আমাদের সর্বোচ্চ তো চেষ্টা করবই। তাই আমি আবার বললাম যে কি ধরনের সমস্যা ধরে, বলতেছে যে অনেক সময় জ্ঞান ফেরে না, তখন আইসিইউ লাগতে পারে ইন কেস। তো কিন্তু আমি চাচ্ছিলাম ওই সময় আমার অপারেশনটা করে ফেলতে, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি অপারেশনের জন্য ডাক্তারকে অনুমতি দিয়ে দিই যে আপনি অপারেশন করে ফেলেন। তো যখন আমার জ্ঞান ফেরার সময় হচ্ছিল, আমার তো পুরো শরীর তখন অবশ, কিন্তু আমি ডাক্তারদের প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছি। ডাক্তার, যিনি অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট, যারা নার্স বা ডিউটি বয়রা ছিল, ওরা বলতেছে যে এই যে ভুলটা, যেই ভয়ের আশঙ্কা করছিলাম সেই ভয় মানে সেটাই হইতেছে, কি একটা ঝামেলা হয়ে গেল, এই ধরনের কথাগুলো বলতেছে। এবং আমি খুব চেষ্টা করতেছিলাম বলার জন্য যে আমি তো ঠিক আছে, একটু চেষ্টা করো না, আমি এরকম লাগতেছিল। এবং খুব কষ্ট হইতেছিল যে আমার মনে হচ্ছিল যে মনে হয় আর ব্যাক করতে পারবো না। হ্যাঁ, কারণ আমার কোনো কিছু আমি মানে কথা বলতে পারতেছি না, হাত নাড়াইতে পারতেছি না, পুরো শরীর আমার অকেজ। ওরা চোখ খুলে এরকম টর্চ লাইট দিচ্ছে, মানে একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো রেসপন্স করতে পারছি না। তো আমি প্রভুকে মানে ওই সময় আমি প্রার্থনা করলাম এবং প্রভুকে বললাম যে প্রভু, যদি তোমার ইচ্ছা হয় তুমি আমাকে আর একটা সুযোগ দাও, অথবা আমি ঠিক আছি, তুমি নিতে চাইলে নিয়ে যাও, সমস্যা নাই। এবং তার কিছুক্ষণ পরে একজন ডাক্তার ভিতরে একটা ধাতব কিছু একটা ঢুকাই দিলেন এবং গলা একটু বড় করে কোনোভাবে সেন্স চলে আসলো। এবং আমি আসলে ওই পরিস্থিতির মধ্য দিয়ে গেলে বোঝা যায় যে আসলে প্রভু কিভাবে আমাদেরকে অনুগ্রহ করেন এবং আশীর্বাদ করেন। আমার পরিবারের কথা যদি বলি, আমার বাবা মার জীবনে তারা অনেকে স্ট্রাগল করেছেন, এবং অনেক সময় এরকমও হয়েছে যে আগামী দিনের খাবার কখন আসবে, কোথা থেকে আসবে। আমরা যদি অনেক ছোট ছিলাম, কিন্তু আমরা দেখেছি যে আমার বাবা প্রতিনিয়ত কিভাবে প্রার্থনা করতেন। হ্যাঁ, এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে যদি খাবার না আসে আমরা সবাই উপবাস থাকবো, অসুবিধা কি, আমরা ওইটাকে এনজয় করবো। হ্যাঁ, এই ধরনের একটা খ্রিস্টিয়ান স্পিড, হ্যাঁ, একটা স্পিরিট অফ এক্সিলেন্স তার ছিল। এবং তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যে হ্যাঁ, যদি টাকা না থাকে অসুবিধা নাই। তো নানান সময়ে জাগতিক অনেক প্রবলেম আমাদের হইতো। আমাদের দেখা গেছে যে যেহেতু অনেক ভাই বোন, সবাই পড়াশোনার মধ্যে, কারো এই জায়গায় টাকা লাগতেছে বা কোনো জায়গায় এরকম নানান বিষয়। আমার বাবা, তার খুব শখ ছিল তিনি একটা কমপ্লিট স্যুট বানাবেন, তার খুব শখ ছিল। তো তিনি কখনো বানাননি। কেন বানাননি? কারণ যতবারই তিনি চেয়েছেন তার মনে হয়েছে যে এই টাকাটা অন্য কোনো এক জায়গায় লেগে যাচ্ছে, যার কারণে তিনি আর বানাননি। 2019 সালে সম্ভবত, হ্যাঁ, তিনি একবার ঢাকা আসেন, তিনি আর মা। তখন আমার মোটামুটি মান্থলি ইনকাম বাড়ছে, বা আমাদের স্বামী স্ত্রী দুজনে একটা ভালো ইনকাম করতেছি, প্রভু আশীর্বাদ করছেন। তো ওই সময় আমি তাকে কিছু টাকা দিই এবং টাকা দিয়ে বলি যে আপনি একটা স্যুট বানাবেন। এবং তিনি তখনও তিনি সেটা নিতে অস্বীকার করতেছেন যে হ্যাঁ, না, অনেক বয়স হয়ে গেছে, এখন আর দরকার নাই। তাই বললাম যে না, নেন, আপনি এটা বানান, তাহলে আমার খুব ভাল লাগবে। আমার বাবা ওই দিন আসলে তার চোখে জল এসে গেছিল এবং তিনি বলতেছিলেন যে আসলে যখন তুই বিয়ে করেছিলি তোর স্যুট দেখে আমার খুব মনে হয়েছিল যে আমার এরকম একটা ইচ্ছা ছিল। তা তারপরে একদম সেম কালারের, হ্যাঁ, বাবা স্যুট বানান এবং তিনি পরেন। তিনি তিনি এটাকে আবার মণ্ডলীতে বলতেন, হ্যাঁ, যে আশীর্বাদ যে শুধু আমার জীবনে আমার মধ্য দিয়ে আসতে হবে তা না, আমার ছেলের মধ্য দিয়ে, আমার বন্ধুর মধ্য দিয়ে, তাদের মধ্য দিয়েও প্রভু আমাকে আশীর্বাদ করতে পারেন। তো জীবনে এরকম অনেক স্ট্রাগলের সময় আমরা দেখেছি প্রভু কীভাবে আশ্চর্যভাবে আশীর্বাদ করেছেন। হয়তো কোনো বিশ্বাসী আমাদেরকে সাহায্য করেছেন,
কিন্তু আমরা আসলে অপেক্ষা করি না, আমরা কারোর কাছে চাইনি বা এরকম কোনো কিছু ছিল না। ইভেন যখন আমার বাবা মারা যান, হ্যাঁ, তখনও হাসপাতালের বিল কোথা থেকে আসবে না আসবে প্রভু জুগিয়ে দিয়েছেন আশ্চর্যভাবে। এবং এখন আমাদের কুইয়ামে আমাদের বাড়িতে একটা ছোট্ট মণ্ডলী আছে, এবং এই মণ্ডলীর অল্প কিছু বিশ্বাসী আমরা সবাই একসাথে আছি। আমরা কুড়িগ্রামে আমার মা এবং ছোট বোন থাকেন বেশিরভাগ সময়। অথচ আমাদের বাইরে থাকলেও আমাদের কোনো চিন্তা থাকে না, কারণ আমাদের বিশ্বাস আছে যে আমাদের প্রভু তিনি আমার মা বোন বা বাড়িতে যারা আছে সবাইকে তিনি সুরক্ষার মধ্যে রাখবেন। আমাদের আশেপাশে, আমাদের চতুর্পাশে প্রতিবেশী কেউ বিশ্বাসী না, কিন্তু তারা সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে রাখে। এটা প্রভুর আশীর্বাদ ছাড়া কিভাবে সম্ভব হতো? কোনোভাবেই সম্ভব হতো না। অনেক সময় আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় কাজ করতে গেছি, দেখছি পাশাপাশি বাড়ি, এই বাড়ির সাথে এই বাড়ির সম্পর্ক ভালো না, হ্যাঁ, বিশ্বাসী হইলেও ভালো না। কিন্তু আমরা যেখানে থাকি, আমরা এখনো আমাদের কিন্তু নিজস্ব বাড়ি নেই। আমরা যেটাকে বলি যে আমাদের বাড়ি, ওই বাড়িতে আমরা প্রায় 24 বছর ধরে আছি একটা না। এবং এলাকার বাসীও সবাই আমাদেরকেই মনে করে যে আমরাই ওই বাড়ির মালিক হয়তো, কিন্তু আসলে আমরা ওই বাসায় ভাড়া থাকি। এবং আমার মনে হয় যে এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, ধরেন আমি এখন ঢাকায় থাকি, আমার মা 350-400 কিলোমিটার দূরে, তার জন্য আমার চিন্তা করতে হচ্ছে না, কারণ আমি জানি প্রভু তাকে সুরক্ষার মধ্যে রাখবেন। জীবনে এতটুকু যদি প্রভুর আশীর্বাদ এইভাবে যদি আমি উপলব্ধি করতে পারি, হ্যাঁ, এর চেয়ে বেশি কি আছে? আমার টেনশন নাই, হ্যাঁ, আমার মা ঠিক আছে, হ্যাঁ, তার কিছু লাগলে ওখানে যে কেউ তাকে সাহায্য করতে পারবে। এই ধরনের বিষয়গুলা আসলে আমাদেরকে প্রভুর আশীর্বাদ উপলব্ধি করতে সাহায্য করে। আমাদের দৈনন্দিন জীবনে আমি মনে করি যে সুস্থতা, আমরা অসুস্থ হই, হ্যাঁ, অসুস্থ হলে আমরা চিকিৎসকের পরামর্শ নিই। আমরা অনেক সময় অনেককে দেখি যে যারা ডাক্তারের কাছে যান না, হ্যাঁ, আমার কাছে এটাও মনে হয় যে একটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ ডাক্তার তো আমাকে সুস্থ করবেন না, তিনি আমাকে পরামর্শ দিবেন, কারণ তার সেই মেধা আছে, সেই জ্ঞান আছে, কিন্তু সুস্থ করবেন তো ঈশ্বর। এবং এই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া নিশ্চয়ই দোষের কিছু না। কেন আপনার এই মাইক্রোফোন যদি আজকে নষ্ট হয়ে যায়, নিশ্চয়ই আপনি বসে বসে প্রার্থনা করবেন না, বরঞ্চ আগে এটা মেকারের কাছে নিয়ে যেতে হবে যেন সেটা ঠিক করে দিতে পারে। আমাদের জীবনে অসুস্থতা যখন আসে, আমরা সবাই সুস্থ জীবন চাই, হ্যাঁ, এবং যখন অসুস্থতা আসে, আমার মনে হয় ওই সময়টা আমরা বেশিরভাগ উপলব্ধি করতে পারি যে প্রভু আমাদের কিরকম আশীর্বাদের মধ্যে রাখেন বা রাখছেন। আমি এরকম অনেককে দেখেছি পার্থ ভাই, অনেক বিশ্বাসীকে দেখেছি। আমার সুযোগ হয়েছে, প্রভু আমাকে আশীর্বাদ করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশ্বাসী প্রচারক, তাদের সাথে কাজ করার। আমি অনেককে দেখেছি যাদের আয় অনেক বেশি আয়, তাদের ব্যবসা আছে, চাকরি আছে, ভালো রোজগার আছে, অনেক আয় আছে, ইনকাম আছে, কিন্তু তাদের জীবনে কি পরিবারের সুখ নাই। সবসময় কেউ না কেউ অসুস্থ থাকে, হ্যাঁ, সবসময় নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে যায়। আবার এরকম অনেককেও দেখেছি গ্রামে, হয়তো সে 4,000 টাকা ইনকাম, পার্থ ভাই, আজকের দিনে 4,000 টাকা বা 5,000 টাকা ইনকাম, কিন্তু তার মুখে যদি আপনি হাসিটা দেখেন, আপনার মন ভরে যাবে যে প্রভু কি আশ্চর্য প্রভু আমাদের, যে তাকে এইভাবে রাখে। হয়তো তার 5,000 টাকা তার কিভাবে চলে যাচ্ছে, আমি মাঝে মাঝে চিন্তা করি। একবার আমি বান্দরবানে গেলাম, সেখানে আমি দেখলাম যে অনেক গহীনে আর কি, ভিতরে প্রায় 6 ঘন্টা হেঁটে যেতে হয়েছে, ওখানে অন্য কোনো ট্রান্সপোর্টেশন নাই। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা অসুস্থ হন না? অসুস্থ হলে আপনারা এত দূর কীভাবে যান? কারণ গাড়ি তো আসবে না, ইমার্জেন্সি কেসে। এবং আমি ফাইন্ড আউট করলাম যে তারা সাধারণত অসুস্থ হয়ই না। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে আমরা শহরে যারা থাকি, সিজন চেঞ্জে প্রতি সিজনে অসুস্থ হই। কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছি। প্রভু তাদেরকে ওইভাবেই আশীর্বাদের মধ্যে রাখছেন, হ্যাঁ, যার যেটা প্রয়োজন প্রভু কিন্তু জুগিয়ে দেবেন, যদি আমরা তার ইচ্ছা অনুযায়ী আমরা চলি। এই জন্যে যখন আমাদের জীবনে অসুস্থতা আসে, বিভিন্ন সমস্যা আসে, চ্যালেঞ্জ আসে, সেই সময়গুলোতে প্রভুর আরো বেশি গৌরব করতে হবে, তাহলে আমরা তো আসলে বিশ্বাসীর পরিচয়টা দিতে পারি। প্রেজ গড। এবং অসাধারণ আপনার এই আত্মসাক্ষ্য শুনতে শুনতে আমরাও প্রত্যেকে বিশেষ করে আরেকটিবার উৎসাহিত
হচ্ছি এবং যারা শুনবে তারাও অনেক আশীর্বাদ পাবে। যদি এই সময় আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি ছোট করে কোনো উৎসাহমূলক কথা নিশ্চয়ই। বলতে চান এবং এই পডকাস্ট উইথ পার্থ যারা শুনছে এখন এই মুহূর্তে তাদের জন্য কিছু বলতে চান। আমি তো অনেক কিছুই বলতে চাই, কিন্তু আপনি সময় দিয়েন না। যাই হোক, মজা করলাম। আসলে আমি মনে হয় ফেসবুকে আপনার সাথে খুব রিসেন্টলি আমাদের যোগাযোগ হয়েছে, এর আগে না। কিন্তু আপনার এই পডকাস্ট উইথ পার্থ আমি অনেক সময় দেখতাম ফেসবুকে, কেউ না কেউ হয়তো শেয়ার করছে। যেমন প্রথম মনে হয় দেখছি মৃদুলদা বা আরো অন্য কেউ, হয়তো স্টিভ, তারা শেয়ার করে। এবং আরো অনেকে আছে, তো তারা অনেকে মেসেঞ্জার আমাকে পাঠায়। তো আমি দেখি এবং ভাবি যে আসলে কবে আমার কিরকম ডাকডুক আসবে না নাকি, এরকম চিন্তা করতাম। যাক, কিন্তু আসলে যেদিন আপনার সাথে ফেসবুকে কানেক্ট হলাম, ওই দিন বুঝলাম যে আচ্ছা, তাহলে মনে হয় সম্ভাবনা আছে একটা। আমি আসলে কোনো পাস্টর না, এবং আমি বাইবেল থেকে খুব ভালো শিক্ষা দেইও না, কারণ আমার মনে হয় আমি বাইবেল ব্যাখ্যা করার প্রভু দায়িত্ব আমাকে দেননি, এটা অন্য কাউকে এই উপহার তিনি দিয়েছেন। কিন্তু আমি চেষ্টা করি সব সময় আমার নিজের অভিজ্ঞতা এবং আমার নিজের সাক্ষ্য, এগুলো দিয়ে অন্যকে উৎসাহিত করতে। এবং আমি জানি যে এখানে যারা আসেন, আপনার স্টুডিওতে যারা আসেন, রিসেন্টলি আমি দেখলাম শ্রদ্ধেয় পাস্টর আশাকিন আসছেন, আরও অনেকে আসছেন, জিপুদা আসছেন। এবং তাদের বিষয়গুলো যখন শুনলাম, তারা আসলে খুব ভালো এক্সপেরিয়েন্স, এবং তাদের উপরে সেই দান আছে যে তারা বাইবেল ব্যাখ্যা করতে পারেন। তো আমি ব্যাখ্যা করতে যাই না, কিন্তু আমি সাক্ষ্য থেকে অন্যকে অনুপ্রাণিত করতে চাইবেন। শুধুমাত্র যে আমি বিশ্বাসীদেরকে অনুপ্রাণিত করি তা না, আমার বন্ধু বান্ধব আছে যারা বেশিরভাগই অবিশ্বাসী, এবং তারাও আমার কাছে বিভিন্ন সময় পরামর্শ চায়, আমার কাছ থেকে অনুপ্রেরণা চায়, যেন আমি তাদেরকে সাক্ষ্যগুলো থেকে অনুপ্রেরণা দেই। এবং আসলে আমি এইভাবেই কাজ করতে পছন্দ করি অন্যদের সাথে। এবং আমি মনে করি যে যদি প্রভু আমাকে কোনোদিন চান, সে আহ্বান দান করেন সরাসরি পালকীয় কাজ করে, তাহলে সেদিন করবো। তার আগে আমি আসলে আমার নিজের জীবন থেকে, যদিও আমি মিনিস্ট্রিতে আছি, কিন্তু আমি চেষ্টা করি যেন বাইবেলের যেই প্রভু যিশুর যে শিক্ষাগুলো আছে সেখান থেকে অন্যদেরকে উৎসাহিত দেওয়া। তো আপনার এই পডকাস্ট উইথ পার্থতে আসলে আসার আমার নিজেরও খুব ইচ্ছা ছিল, এবং আসলে আমি প্রভুর কাছে কৃতজ্ঞ যে প্রভু এই সুন্দর সুযোগ আমাকে দিয়েছেন। হয়তো আমি মানুষ ছোটখাটো, বেশি গুছায় কথা বলতে পারি না, এবং আমার কাছে যারা শুনছেন, আমার কাছে এটা আমার কিন্তু এটা প্রথমবার এই ধরনের স্টুডিওর সামনে আসা, যার কারণে আমি আসলে কৃতজ্ঞ প্রভুর কাছে। এবং আমি বিশ্বাস করি প্রভু আপনার পডকাস্ট উইথ পার্থর মধ্য দিয়েই, আপনার এই প্রোগ্রামের বা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রভু আসলে অনেককে অনেক কিছু জানার সুযোগ করে দিবেন। আমরা জানি না অনেক সময় কার জীবনে কি কাজ করেন। রিসেন্টলি আমরা ছোট্ট একটা মিটিং করছিলাম, কিছু পাস্টর উপস্থিত ছিলেন, এবং মিটিং এর শেষে এক পাস্টর এসে আমাকে বলেন যে ভাই, আমি কয়েকদিন একটু উৎসাহের অভাবে ছিলাম, আজকে উৎসাহ পেলাম। তো একজন পালক, আমরা হয়তো কখনো চিন্তা করবো না যে ওনার আবার উৎসাহ লাগবে কেন, তিনিও এরকম সমস্যার মধ্যে দিয়ে যান হয়তো, হ্যাঁ। তো যার কারণে আমি মনে করি যে এই ধরনের আলোচনা, এই ধরনের অনুষ্ঠান কাউকে না কাউকে তো অবশ্যই উপকৃত করবে, এবং প্রভু এটাই চান যেন আমরা একজন আরেকজনকে এইভাবে সাহায্য করি। তো আমি আপনার দর্শক, আমি নিজেও আপনার দর্শক, এই জন্য আমি সবাইকে আপনার স্টুডিওতে যারা আছে, স্টুডিওর বাইরে যারা আছে, যারা আপনার সাথে কাজ করে, আমি সকলকে ধন্যবাদ দিই। এবং আমি বিশ্বাস করি যে প্রভু আপনাদের জীবনে অনেক আশীর্বাদ দান করবেন। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আরেকটিবার আপনি আসার জন্য এবং এই আশীর্বাদ আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমি আসলে এনকারেজ যে কিভাবে ঈশ্বর আপনাদের এই ভাই বোনদেরকে ব্যবহার করছেন, এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে অনেকে তারা সুসমাচার পাক, এবং আপনাদের জীবন দেখে তারা প্রভুর পক্ষে কাজে উৎসাহ পাক। আমি আরেকটিবার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আপনার জীবনের অযাচিত আশীর্বাদের মধ্যে রয়েছেন আমি বিশ্বাস করি, এবং যারা শুনছেন এবং দেখছেন বিশ্বাস করি প্রত্যেকে প্রতিনিয়ত সদাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন। কিন্তু যে আশীর্বাদ আমরা প্রত্যেকে সবচেয়ে বেশি পেয়েছি, সবচেয়ে বড়, সেটি হচ্ছে খ্রিস্টের মাধ্যমে যে অনুগ্রহ। এবং এটি শুধুমাত্র আমাদের জন্য নয়, এটি সমগ্র জাতির জন্য। এবং প্রভু তিনি আমাদেরকে বলেছেন যেন সুসমাচার প্রচার করি, অর্থাৎ তার এই আশীর্বাদের কথা, প্রেমের কথা আমরা প্রচার করি। আমি উৎসাহ দেই, এই পডকাস্ট উইথ পার্থর মূল উদ্দেশ্য হচ্ছে প্রভুর বাক্য
সুসমাচার ছড়ানো, এই আশীর্বাদ ছড়িয়ে দেওয়া, আপনারাও আপনাদের জায়গা থেকে তার আশীর্বাদ বিস্তার লাভ করুক আপনাদের মাধ্যমে, এই প্রার্থনা, এই আকাঙ্ক্ষা আমরা করি সকলকে। আরেকটি বার শালোম, ইম্মানুয়েল। ইমানুয়েল।